আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি কি জানেন আপনি প্রতিদিন কতক্ষণ মোবাইল ব্যবহার করেন বা কতক্ষণ আপনি গেমস খেলেন বা কত সময় আপনি ফেসবুক এবং ইউটিউবে ভিডিও দেখেন? তো এত কিছু করার প্রতিদিন আপনি কোন সফটওয়্যারের পেছনে কত জিবি ডাটা ব্যবহার করেন? তো নিশ্চয় এই সব বিষয় আপনি কখনো হিসাব করেননি, কিন্তু আপনার মোবাইল কিন্তু এই সব বিষয় একটা লিস্ট আকারে রেখে দেয়। তো কিভাবে আপনি কতক্ষণ মোবাইল ব্যবহার করেন বা কত জিবি ডাটা ব্যবহার করেন, তো এই সব বিষয় কিভাবে আপনি চেক করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা একটু না টেনে আপনারা শেষ অবধি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি কতক্ষণ মোবাইল ব্যবহার করেন সেটা কিভাবে চেক করবেন। এরপর দেখাচ্ছি যে আসলে আপনার কোন সফটওয়্যার কতক্ষণ ব্যবহার করেন বা কত জিবি ডাটা আপনি খরচ করেন। তো এটা প্রায় সব মোবাইলে চেক করতে পারবেন। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, যে কোনো ফোনে আপনি সেটিংসে চলে যাবেন। তো আপনার ফোনের সেটিংসে আসার পর আপনি একটু নিচের দিকে আসলে এখানে এইরকম একটা অপশন পাবেন যে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস। তো ভালো করে দেখে নিন, এইরকম একটা অপশন প্রায় সব ফোনেই থাকবে। আপনি যে কাজটা করবেন জাস্ট এই অপশনে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি আজকে কতক্ষণ মোবাইল ব্যবহার করেছি সেটা কিন্তু দেখাচ্ছি। তো যদি আপনার প্রথমবার এরকম না আসে, আপনি জাস্ট এটা অ্যালাউ করে দিবেন, তারপর দেখবেন যে তারপর থেকে আপনি কতক্ষণ মোবাইল ব্যবহার করতেছেন সেই হিসাবটা কিন্তু আপনার ফোন কাউন্ট করে রাখবে। এরপর এইখান থেকে যদি আপনি ড্যাশবোর্ডে ক্লিক করেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে এরকম একটা চার্ট রয়েছে। এইখান থেকে আমরা যদি যে কোনো একটা দিনের উপর ক্লিক করি বা আজকেরটা আমরা যদি চেক করতে চাই, জাস্ট এইখানে টাচ করব বা এইখানে আপনি কোন দিন কতক্ষণ ব্যবহার করতেছেন এইখান থেকে আপনি আগেরগুলাও কিন্তু চেক করতে পারবেন। তাছাড়াও এইখান থেকে আপনি যদি একটা দিনেরটা দেখতে চান, তাহলে ওই দিনে আপনি কতক্ষণ মেসেঞ্জার ব্যবহার করেছেন বা কতক্ষণ আপনি ইউটিউব ব্যবহার করেছেন বা কতক্ষণ ফেসবুক ব্যবহার করেছেন সেটা কিন্তু এইখান থেকে দেখতে পারবেন। তাছাড়াও এইখানে তার পাশে আপনার এরকম একটা অপশন পাবেন। তো এই অপশনে যদি আপনারা ক্লিক করেন, এইখান থেকে আপনি ওই সফটওয়্যারের টাইমার সেট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এইখান থেকে 25 মিনিট করে রাখেন, তাহলে এইখান থেকে যদি ওকেতে প্রেস করেন, এরপর থেকে মেসেঞ্জার যদি আপনার 25 মিনিটের উপরে ব্যবহার করা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে আপনার ফোন ওয়ার্নিং দিবে বা ওই সফটওয়্যার আপনাকে 25 মিনিটের বেশি ব্যবহার করতে দিবে না। তাছাড়াও এইখান থেকে আপনার উপরে এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনে যদি আপনারা ক্লিক করেন, এইখান থেকে আপনার স্ক্রিন টাইম, এরপর আপনি কতটি নোটিফিকেশন রিসিভ করেছেন, তারপর এইখান থেকে কত সময় আপনি ব্যবহার করেছেন বা কতবার আপনি ওই সফটওয়্যার খুলেছেন বা ওই সফটওয়্যার গিয়েছেন, সেই সব বিষয় কিন্তু এইখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এরপর যদি আপনি দেখতে চান যে কত জিবি ডাটা আপনি ব্যবহার করেছেন বা কত জিবি ডাটা আপনি মাসে ব্যবহার করেন, এইটা যদি দেখতে চান, এই ক্ষেত্রে আপনার ফোনে আপনি দেখবেন যে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা এরকম একটা অপশন আছে। এর ভেতরে গেলে আপনারা এইখান থেকে ডাটা ইউজেস বলে একটা অপশন পাবেন। তাছাড়াও আপনার ফোনে যদি সরাসরি ডাটা ইউজেস বলে একটা অপশন থাকে, তাহলে আপনি জাস্ট সেই অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি মোবাইল ডাটা কতক্ষণ ব্যবহার করেছেন বা এখান থেকে আপনি যদি ওয়াইফাই ইউজেসে ক্লিক করেন, ওয়াইফাই দিয়ে আপনি কত জিবি ডাটা ব্যবহার করেছেন, কোন সফটওয়্যারে কত জিবি ডাটা ব্যবহার করেছেন, সেটা কিন্তু এইখান থেকে আপনারা এইভাবে দেখতে পারবেন। এরপর আসলে আপনি যদি এইখান থেকে মোবাইল ডাটা ইউজেসে ক্লিক করেন, তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি ডাটা দিয়ে কত জিবি ব্যবহার করেছেন, কোন সফটওয়্যারে কত জিবি ব্যবহার করেছেন, সেটা কিন্তু এইখান থেকেই দেখতে পারবেন। তাছাড়াও অনেকে ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করতে চান, সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা সফটওয়্যারের উপর ক্লিক করবেন এবং এইটা এইখান থেকে ব্যাকগ্রাউন্ডে কত জিবি ডাটা ব্যবহার করেছে, ফরগ্রাউন্ডে কত জিবি ডাটা ব্যবহার করেছে। তাছাড়াও এইখান থেকে আপনি দুইটা এরকম অপশন দেখতে পারবেন, ডিজেবল মোবাইল ডাটা বা ডিজেবল ওয়াইফাই। এইখান থেকে মনে করেন আমি এইখান থেকে ডিজেবল মোবাইল ডাটা এই সফটওয়্যারের জন্য যদি আমি এটা টিক করে দিই, তাহলে ডাটা দিয়ে কখনোই আমি এই সফটওয়্যারটা চালাতে পারবো না। এই ক্ষেত্রে আপনি এখান থেকে যদি এরকম সফটওয়্যার হয় যে ওই সফটওয়্যার প্রচুর এমবি ব্যবহার করে, আপনি সেই ক্ষেত্রে কিন্তু ডিজেবল মোবাইল ডাটা বা ডিজেবল ওয়াইফাই এগুলো দিয়ে আপনি কিন্তু অনেক ফিচার ব্যবহার করতে পারবেন। এরপরে আসলে অনেকে ডাটা সেভিং এই অপশনটা খুঁজে থাকেন। তো এখান থেকে আপনার যদি ডাটা সেভিংসে ক্লিক করেন, এইখান থেকে আপনার যদি ডাটা সেভারটা চালু করে দেন, তাহলে অনেকাংশে আপনার মোবাইলে যে এমবি খরচ হতো সেটা কিন্তু সেভ হয়ে যাবে। তাছাড়া আপনি যদি সরাসরি মনে করেন ইউটিউবের ডাটাটা দেখতে চান, আপনি কতক্ষণ ইউটিউব ব্যবহার করেন বা ইউটিউবে আপনি কতক্ষণ ভিডিও দেখেন, এটা যদি আপনি চেক করতে চান, জাস্ট ইউটিউবে এখান থেকে আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি জাস্ট এই যে টাইম ওয়াচড এই অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনি কতক্ষণ ইউটিউব ব্যবহার করেছেন সেটা কিন্তু এইখান থেকে আপনি দেখতে পারবেন। যেমন এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখানে টুডে সিলেক্ট করা রয়েছে এবং এইখান থেকে দেখাচ্ছে যে আজকে আমি 2 মিনিট ইউটিউব ব্যবহার করেছি। তাছাড়া আপনি যদি ফেসবুকেটা দেখতে চান, সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে জাস্ট ফেসবুকে চলে যাবেন। এইখান থেকে আপনি 3 ডট মেনুতে ক্লিক করে এইখান থেকে আপনারা সেটিংসে গিয়ে এইখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন। তো এরপর যদি আপনারা এইখান থেকে একটু নিচে আসেন, দেখবেন যে ইউর টাইম অন ফেসবুক, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে সি ইউর টাইম যদি এটার উপর ক্লিক করেন, তাহলে আপনি আসলে কতক্ষণ ফেসবুক ব্যবহার করেন দিনে বা আপনার
আপনারা সপ্তাহে কতক্ষণ ফেসবুক ব্যবহার করেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তাছাড়া এখান থেকে যদি আপনার অ্যাক্টিভিটি লগে ক্লিক করেন তাহলে আপনি কাকে লাইক দিয়েছেন বা কোন পোস্টে আপনি কমেন্ট করেছেন এইসব বিষয় কিন্তু এখান থেকে আপনারা এইভাবে চেক করতে পারবেন। তো এইভাবে মূলত আপনি কতক্ষণ মোবাইল ব্যবহার করেন বা কত জিবি ডাটা ব্যবহার করেন বা কতক্ষণ ফেসবুক ইউটিউব ব্যবহার করেন এইসব বিষয় কিন্তু আপনারা এইভাবে খুব সহজে চেক করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেল থেকে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।